ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা ঘোষ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমি স্টেশনে পৌঁছে গেছি আর হাতে একটা লস্যিও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আরামবাগের স্টেশন। তো আমি যাচ্ছি একটু কাজে তারকেশ্বর। এখন আমি রওনা দিয়েছি টিকিট কাটার উদ্দেশ্যে। তো ফাইনালি ট্রেন পেয়ে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে 12:20-তে। তো একদম প্রপার টাইমেই ছেড়ে দিয়েছে, কালকে আর লেট করেনি। অন্যদিন একটু লেট করে, কিন্তু কালকে লেট করেনি, ছেড়ে দিয়েছে। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ট্রেনে, এত ভালো লাগছে। আর মেঘলা মেঘলা করছে, তো ওয়েদারটা আরও আরও ভালো লাগছে। চলো তারপরে তারকেশ্বর আমি পৌঁছে গেলাম। ওরকম ওয়েদার দেখতে দেখতে দারুণ। তো এবার আমি কাজটা সেরে আবার ট্রেনে উঠে গেছি বাড়ি ফেরার জন্য। তো আমার হাতে দেখতে পাচ্ছ এক্সট্রা একটা ব্যাগ আছে। তো একটা ড্রেস নিয়েছি, সেই ড্রেসটা রাত্রেই পরবো, কারণ আজকে ঠাকুর বিসর্জন আছে। তো তোমরা দেখতে পারবে রাত্রে। তো এখন তারকেশ্বর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো তারপর মাঝখানে কোনো আমি ভিডিও আর করতে পারিনি। তো দেখতে দেখতে আমি আরামবাগে পৌঁছে গেছি, আরামবাগ স্টেশনে। আরামবাগ স্টেশনে ট্রেনটা ঢুকছে আর বাইরেটা আমি একটু ভিডিও করছিলাম। তো ভালো লাগছে, কারণ চারিদিকটা মেঘ ধরা, মানে যেন খুব সুন্দর লাগে। তো আমি একটু গেটে দাঁড়িয়ে স্টাইল দিচ্ছিলাম, কিন্তু ভয়ও লাগছিল। তো দেখো ট্রেন থেকে নেমে গেছি, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই গলিটা নিশ্চয়ই আরামবাগে যাদের বাড়ি কম বেশি সবাই চেনো, এটা দিয়ে শর্টকাট বাস স্ট্যান্ড যাওয়া যায়। তো সেই রাস্তা ধরে এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ড। তো আমার হাতে আছে প্লাস্টিকটা। তো তোমরা বাড়িতে গিয়ে আমি দেখাবো ওটার মধ্যে কী আছে। আমি বললাম প্রথমে একটা ড্রেস নিয়েছি, তাও তোমাদেরকে ড্রেসটা আবার দেখিয়ে দেবো। তো দেখতে দেখতে আমি আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। মাঝখানে টোটোতে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমি ভুলে গিয়েছিলাম ভিডিও ক্লিপ নিতে। কালকে যেহেতু পুজোর পরের দিন ছিল, তাই রাস্তাটায় বেশ ভিড় ছিল, ব্লগ করতেও আমার ভয় লাগছিলো ক্যামেরাটা ধরতে। তো যা হোক করে একটুখানি ক্লিপে আমি তুলেছিলাম বাড়ি যাওয়ার সময়। তো এই দেখো যে ড্রেসটা আমি নিয়েছিলাম রাত্রে পরে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকুর বিসর্জন করতে। কিন্তু কপাল খারাপ, ঠাকুর বিসর্জন না করেই বাড়ি ফিরে আসতে হচ্ছে। পুরো ভিডিওটা দেখো, মানে সবটা বুঝতে পারবে। এখানে মাও রেডি হয়ে যাচ্ছে, একসাথে সব আমরা যাব মন্দিরের দিকে এখন। তো এখন মন্দিরেতে মা প্রণাম করে নিচ্ছে, আমিও একটু ভিডিও ক্লিপ নিলাম, তো প্রণাম করলাম। এই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে একটু কমেন্টে জানিও অবশ্যই। চলো এখন যাই একটু মন্দিরে মায়াকে দর্শন করতে। তো কালকেও বেশ ভিড় ছিল, কালকে যেহেতু বিসর্জন ছিল আর কালকেও যেহেতু মানে ঠাকুর ছিল, সেই কারণে বেশ ভালোই ভিড় ছিল। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ক্যামেরাটা চালু করে একটুখানি ঢং করছিলাম আর তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। কারণ কালকে যেহেতু আমি মন্দিরটা ভালোভাবে দেখাতে পারি না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই কারণে আজকে তোমাদেরকে মন্দিরটা আমি ভালো করে দেখাচ্ছি ঘুরিয়ে। আমার যেহেতু ক্যামেরা ধরবার কেউ নেই, তাই নিজেকেই আমাকে দেখাতে হচ্ছে। তো দেখতে দেখতে একটু মেলার দিকে ঢুকলাম, কারণ কালকে তো জানো ভিড়ের জন্য মেলায় ঢুকতে পারিনি। তো আজকে মেলার দিকে গেলাম। আর মেলায় ঢোকা মানে জানো মেয়েদের ইমোশনাল হচ্ছে কানের হার এইসব। তো আমি সেখানটাই গেলাম, একটু ভিডিও তুললাম, কিন্তু সেরকম আমার একটু পছন্দ হলো না বলে আমি আর কিছু নিইনি। আর একটা জিনিস দেখবে, আমি খালি পায়ে আছি। এবার তোমরা সবাই আমাকে বলবে খালি পায়ে কেন। খালি পায়ে হচ্ছে কালকে মানে ঠাকুর বিসর্জন ছিল, জুতো রাখবো মানে কেউ পরে পালাবে। এর আগের বছর আমার জুতো পরে কেউ পালিয়ে গেছিলো, সে কারণে আমি খালি পায়ে গেছি। দেখো এখানে একটা ঠাকুরেরও দোকান বসেছে, মানে নানান ঠাকুরের পট আছে, মানে শিব ঠাকুরের মূর্তি আছে এরকম। আর এখানে পাশে আরও দোকানগুলো আছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এবার দেখো মায়ের মন্দিরের দিকে এসে এখানে বাজি ফাটানো হচ্ছিল, সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে কি সুন্দর লাগছে মায়ের সামনে বাজিগুলো ফাটাচ্ছে। আমি একটুখানি ভিডিওটা একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর কি, এগুলোই তো স্মৃতি পরে দেখতে পারবো। আর এখানে দেখো মা পিসমণি আর একজন ছিল আমার, সবাই গল্প করছে বসে বসে। আর আমি কি করব, ভিডিও তুলছি একটু, যে আমরা সবাই বসে বসে গল্প করছি এখানেতে। তো আমরা ওয়েট করছিলাম যে কখন ঠাকুরটা বিসর্জন হবে, কিন্তু দেরি করছিল ঠাকুর বিসর্জন করতে, তাই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম আর ঠাকুর বিসর্জন আমাদের দেখা হয়নি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।